এই যে রোটারিয়ানের দ্য 4-way টেস্ট রোটারি, সো এটা খুব ভালো জিনিস। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থাকে পূর্ণ আদল থেকে বেরিয়ে এসে নতুনভাবে যেন আমরা করতে পারি সেই যাত্রা তিনি শুরু করেছেন। তিনি একদিন আমাদেরকে বলছিলেন যে দেখুন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম সকালে উঠে দেখতাম বাচ্চারা স্কুলে যাচ্ছে, কি সুন্দর প্যান্ট শার্ট, কাঁধে ব্যাগ, জুতো মোজো পরে মেয়েরা কত সুন্দর ড্রেস করে যাচ্ছে। তো আমি ভাবতাম আমার দেশে কবে এটা হবে। এখন ভাবার সময় ওনার শেষ, এখন করার সময়। উনি দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাই তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন এটা আমাদের করতে হবে। ওনার মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি নেই, তিনি কিন্তু এই শিশুদের জন্য প্রাথমিক স্কুলে খাতের বিনিময়ে শিক্ষা কর্মসূচি করেছিলেন। তারপর টাকার বিনিময়ে শিক্ষা, তিনি মেয়েদের উপবৃত্তি প্রথমে 10 পর্যন্ত, পরে ইন্টারমিডিয়েট, পরে ছেলেদের জন্য। আবার বলেছিলেন যে যদি আবার দায়িত্ব পাই তাহলে ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করব। ওনার ভাগ্যে সেটা হয়নি, কিন্তু ওনার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করলেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ধারাবাহিকতা। মা যেভাবে দেখেছে ছেলে ঠিক সেভাবে দেখেছে। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে থাকে সেজন্য মিড ডে মিল এবং তাদের তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয় সেজন্য নেই লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফর স্পোর্টস কালচার, তারপরে ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্যাল ভ্যালুস, মরাল ভ্যালুস, এগুলিকে ইনক্লুশন করা হচ্ছে। এমনকি আমরা স্পোর্টসে সাঁতার, দাবা, এগুলি সব কিছুই আমরা ইনক্লুড করতে যাচ্ছি ফ্রম দ্য প্রাইমারি লেভেল। তো ঠিক একইভাবে আমরা যদি উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলে থাকি, উনি কিন্তু 16 দিনের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। আমার অফিসে যারা গিয়েছেন তারা দেখেছেন একটি বোর্ড রয়েছে, সেখানে মেজর জেনারেল জিয়া রহমান ওয়াজ এডুকেশন মিনিস্টার ফর অনলি 16 days। আমি এখনো বসে ভাবি যে ওই 16 days-এ উনি শিক্ষা মন্ত্রণালয়ে যে পরিবর্তন এনেছিলেন সেটা বোধহয় ওই পরিমাণ কাজ আমরা এই এক টার্ম তো শেষ করলাম, আরেক টার্মে শুরু ঢুকেছি, আমার মনে হয় আমরা করতে পারিনি। দ্যাটস হাউ হি ওয়াজ। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই, আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। তাহলে দেখেন ওনার ভিশনারি যে আইকিউ ছিল, যে দৃষ্টি নিয়ে উনি কাজ করেছেন, ইটস আনবিলিভেবল।